রঙের প্রায় 19,000 প্লাস্টিকের বোতল দিয়ে দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব বাড়ি তৈরি করেছেন অটো চালক মোহাম্মদ আব্দুল হাকিম খান। 19,000 বোতল চলে গেছে আমার, আপনার টাইগার, স্প্রিট, জোস, ম্যাঙ্গো, কীটনাশক, সেভেন আপ, এগুলো মিলে আমার 19,000 বোতল অলরেডি চলে গেছে। ইউটিউব ও ফেসবুক দেখে ফেলে দেয়া প্লাস্টিকের বোতল সংগ্রহ করে অভিনব এই বাড়িটি তৈরি করেন তিনি। সমস্যা নেই বাবা, সমস্যা নেই, থাকো। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাপরহাটি ইউনিয়নে 1100 স্কয়ার ফিটের এই 3 কক্ষের এ বাড়ির দেয়াল জুড়ে পুরোটাই ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের বোতল দিয়ে। বর্তমানে শুধু বাকি আছে বাড়ির ছাদ ও মেঝে পাকা করার কাজ। আমার রুমটা হলো 1100 স্কয়ার ফিট হয়েছে, 3টা রুম, মাঝখানে পার্টিশন গুলো প্লাস্টিকের বোতল দিয়ে করা হয়েছে। যাই এখন ইনশাআল্লাহ বাসার কাজ শেষ, এখন ছাদ দিলে আমার বাসার কাজ শেষ হবে। প্লাস্টিকের এ বাড়ি তৈরিতে খরচ যেমন কম, তেমনি গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে গরম থাকে বলে জানান আব্দুল হাকিম। এছাড়াও ফেলে দেয়া প্লাস্টিকের বোতল দিয়ে এ বাড়ি তৈরি করায় পরিবেশ রক্ষায়ও অনেকাংশ কাজ করছে বলে মনে করেন তিনি। আপনার শীতকালে গরম লাগবে আর গরমকালে ঠান্ডা লাগবে, এই একটা সুবিধা আছে। আর আপনার খরচাটাও কম, একটা সীমিত ভিতরে হবে। আপনি প্লাস্টিকের বোতল দিয়ে কলম দেন, চুটু সাইড দিয়ে প্লাস্টিকের বোতল দিয়ে বাসা করেন, 2 লক্ষ টাকার ভিতরে 4-5টা রুম ইনশাআল্লাহ হয়। তবে এ বাড়ি তৈরিতে প্লাস্টিকের বোতলের সাথে সাথে সনাতন বাড়ি তৈরির অন্যান্য উপাদান যেমন ইট, বালি, সিমেন্ট, রড সবই ব্যবহার করা হয়েছে বলে জানান আব্দুল হাকিম। বাসায় নিয়ে আসার পরে বাসা থেকে বাচ্চা ভরে বালু সিমেন্ট মিক্স করে বোতলগুলো আমি ভরাই, পরে বালু সিমেন্ট মিক্স করে আবার ফিরে গাঁথা শুরু করছি, গাঁথা ভরা শেষ করবো। আমি এই বাড়িটা করার জন্য ইট ব্যবহার করছি, যে আপনার সিমেন্ট ব্যবহার করছি, বালু ব্যবহার করছি, ইটও আছে, রড আছে, অনেক বিভিন্ন ইয়ে দিয়ে এই বাড়ি তৈরি করা হচ্ছে। আব্দুল হাকিম পেশায় একজন অটো চালক। তিনি চিন্তা করেন প্লাস্টিকের বোতল যেখানে সেখানে পড়ে থেকে পরিবেশ নষ্ট করে। এসব বোতল সংগ্রহ করে বাড়ি তৈরি করলে প্লাস্টিকের বোতলের অপকারিতা থেকে রক্ষা করা যাবে পরিবেশও। এই যে প্লাস্টিকের বোতল আপনার আবর্জনা এখানে ওখানে পড়ে থাকে, পরিবেশটা দূষিত করতেছে। আমি ওই অবলোক পরিবেশ বাঁচানোর জন্য প্লাস্টিকের বোতল উদ্যোগ নিচ্ছি, যে প্লাস্টিক বোতলটা বাড়ি করি। একটা জিনিস অপচয় পড়ে থাকে, এই জায়গা পড়ে থাকে, এই ছেলেটা যাকে উদ্যোগ নিচ্ছে একটা জিনিস, বহুদিনকে আসা কিন্তু অত রিক্সা চালায়, খালি বলে যে এরকম ব্যাপার, আমি একটা এরকম বাড়ি করবো যে উদ্যোগটা নিচে দেখ, এটা শেষের দিক বাচ্চা অনেক জনের দেখতে আসে, সবাই ভালোই বলে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইউটিউব ও ফেসবুকে প্লাস্টিকের বাড়ির ভিডিও দেখে এমন বাড়ি তৈরির শখ হয় আব্দুল হাকিমের। প্রথমে এমন বাড়ি তৈরির জন্য হাকিম যোগাযোগ করেন তার মামার সাথে, যিনি পেশায় একজন রাজমিস্ত্রি। শুরুতে তার মামা এমন জটিল কাজ করতে রাজি না হলেও পরে আব্দুল হাকিমের অনুরোধে গত রমজান মাসে প্লাস্টিকের বোতল দিয়ে শুরু করেন বাড়ি তৈরির কাজ। আমি ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি, দেখার পরে সুতরাং আমার একটা মামা আছে, উনি হেড মিস্ত্রি, উনি বাসা তৈরি করছে। করার পরে ওনাকে বলছি যে মামা আমাকে এরকম একটা বাসা করে দেন। উনি বললো যে মামা এলে অনেক পরিশ্রম, অনেক খাটনি হবে, তুমি পারবা না। তো বললাম যতই হোক পরিশ্রম হোক, আমি গাইবান্ধা জেলার ভিতরে আমি একটা বাড়ি এরকম করি, ইনশাআল্লাহ যদি করতে পারো আমি করে দিয়ে করছি। উনি আসিয়া বাড়ি কমপ্লিট করতে। এই বিশাল পরিমাণ প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে যথেষ্ট বেগ পেতে হয় আব্দুল হাকিমকে। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অনেক মাস ধরে তিনি সংগ্রহ করেন এসব বোতল। বিভিন্ন এনার্জি ড্রিঙ্ক, জুস, সফট ড্রিঙ্ক থেকে শুরু করে কীটনাশকের বোতল পর্যন্ত সংগ্রহ করেছেন আব্দুল হাকিম। কখনো বিনামূল্যে, আবার কখনো ভাঙাড়ির দোকান থেকে কিনে আনতেন এসব বোতল। আমি ভাঙড়ির দোকান থেকে সংগ্রহ করছি, আপনার এলাকা যত হাট বাজার আছে, ভাঙড়ির দোকান আছে, ওখান থেকে বিভিন্ন দামে কিনে নিয়ে এসেছি। এরপর এসব ফেলে দেওয়া বোতল সংগ্রহ করে বাড়িতে এনে প্রথমে এসব বোতলের ভেতর বালু ও সিমেন্ট ভর্তি করা হয়েছে। তারপর বালু সিমেন্ট দিয়ে এসব বোতল গেঁথে তৈরি করা হয়েছে ঘরের দৃষ্টিনন্দন দেয়াল। অবশেষে গত 2 সপ্তাহ আগে তার বাড়ির প্লাস্টিকের বোতলের অংশের কাজ শেষ করেন আব্দুল হাকিম। বোতল বিভিন্ন এলাকায় হাট বাজার ভাঙড়ির দোকান থেকে কিনে নিয়ে আসছি, বা আশপাশের দোকান থেকে টোকায় নিয়ে আসছি, কিনে নিয়ে আসার পরে সংগ্রহ করে বালু সিমেন্ট মিক্স করে কাজ শুরু করছি। এদিকে আশেপাশের কোনো জেলায় এমন বাড়ি না থাকায় আব্দুল হাকিমের বাড়ি দেখতে প্রায় প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ। আমাদের এই এলাকার মধ্যে এবং গাইবান্ধার জেলার মধ্যে এই ধরনের কোনো বোতলের ঘর দেখিনি, চোখে পড়ে নাই। এটা প্রথম। এই এলাকার লোক সবাই আসে এই জায়গায় দেখি যায়, বোতলের ঘরটা কেমন দেখি, ভালোই কয়।